কারিশমা জননন্দিত জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুড়িগ্রাম জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা সাইফুর রহমান নানা ভাই, ওনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে। কুড়িগ্রাম জেলা নেতা আছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শেখ হাসিনার ফাঁসি চাই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ, সে সমাবেশের সম্মানিত সভাপতি, উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নুর নবী দুলাল, আমাদের মাঝে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলার বিশিষ্ট সাংবাদিক, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রিয় সমাবেশ, সাংবাদিক ভাইরা, প্রশাসনের সকল স্তরের ভাইরা, প্রিয় নাগেশ্বরীবাসী, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচন্ড দাবদাহ, বক্তৃতা আপনারা অনেকে শুনেছেন। আমি দুই তিনটি কথা শুধু বলবো। সালের পর নতুন ভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কেন বাংলাদেশ এর দ্বিতীয় স্বাধীনতা বলবো? এই জন্যই বলবো যে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছিল, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল, বাংলাদেশের মানুষের ন্যায় বিচার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, বাংলাদেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থেকে দূরে রাখা হয়েছিল, হত্যা, গুম, নির্যাতনের রাজত্ব কায়েম হয়েছিল। বাংলাদেশের এমন কোন প্রশাসন নাই যেই প্রশাসনে সেখানে দলীয়করণ করা হয় নাই, এবং এই আওয়ামী লীগ না বললে সেখানে যাওয়ার কোন সুযোগ রাখে নাই। সেই দলের নেত্রী শেখ হাসিনা, উনি শহীদ জিয়া পারে নাই, খালেদা জিয়া পারে নাই, তারেক রহমানও পারবে না। তারেক রহমানকে কুলাঙ্গার বলেন। আমি আজকে বলতে চাই, আপনি সেই কুলাঙ্গার মানুষের সন্তান যিনি ৭৩ সালে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন সিরাজ শিকদার কোথায়। আজকে প্রশ্ন করতে চাই, আপনি শেখ মুজিবের কুলাঙ্গার সন্তান, আপনি বাংলাদেশের কোথায়? এই আব্দুল সরকারের কাছে দাবি রাখতে চাই, প্রশাসনের নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সরকারকে জানিয়ে দিতে চাই, অবিলম্বে ভারতের মাটির থেকে এই আগ্রাসনী দেশ, এই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে তার বিচার করে ফাঁসি দিতে হবে। এবং আমরা প্রশ্ন করতে চাই, বাংলাদেশের মাটিতে মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়া করেছে তারেক রহমানকে, এখন পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে সেই মিথ্যা মামলা কেন প্রত্যাহার করা হচ্ছে না? অবিলম্বে সেই মামলা প্রত্যাহার করতে হবে। সাথী এবং বন্ধুরা, বাংলাদেশের যে সমস্ত নেতা কর্মীর নামে মামলা হয়েছে সকলে দাবি রেখেছেন মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য। আমি ভিন্ন দাবি করতে চাই। আমি এই পুলিশ প্রশাসনকে বলতে চাই যে এই দুর্বৃত্তরা জাতীয়তাবাদী যুব দলের সদস্য সচিবকে
যারা আঘাত করেছে, যারা অস্ত্র দিয়ে আঘাত করে হসপিটালাইজ করেছে, সেই দুর্বৃত্তের রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। সাথী আর বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না, লড়াই শেষ হয় নাই, লড়াই চলবে। বাংলাদেশের মানুষ বিএনপির নেতৃত্বে লড়াই করেছে, আগামী দিনে লড়াই করবে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই 2014 থেকে এই পর্যন্ত বিএনপির যত কর্মী, মকবুল, শাওন, জিনুর রহমান সহ যে সমস্ত কর্মীরা আত্মত্যাগ করেছে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে চাই। বৈষম্য বৃদ্ধি আন্দোলনের মধ্য দিয়ে যে সমস্ত ছাত্র ভাইরা জনতারা আত্মহতি দিয়েছে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে চাই। সেই সাথে আহ্বান জানাতে চাই, একটি রাষ্ট্র, সুন্দর রাষ্ট্র, শহীদ জিয়ার সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে এই দেশে একটি সুন্দর সমাজ গঠন করার জন্য এই দেশের আমাদেরকে সংস্কার করতে হবে। সেজন্য প্রত্যেকটা বিএনপির নেতা কর্মীদের দায়িত্ব থাকবে, যারা দুর্বৃত্তায়ন করবে, যারা বিএনপির নাম ভাঙিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন, এই নাগেশ্বরী, ভঙ্গামারী, কুড়িগ্রাম জেলায় যারা চাঁদাবাজি করবে, যারা জমি দখল করতে যাবে, তাদেরকে প্রতিহত করুন। নিজেই পুলিশের দায়িত্ব পালন করুন, তাদেরকে পুলিশের হাতে তুলিয়ে দিন। প্রয়োজন বোধে নিজে বাদী হয়ে সেই সমস্ত দুর্বৃত্তের বিরুদ্ধে মামলা করুন। আর নির্বাহী কর্মকর্তা যিনি আছেন, তার কাছে আবেদন জানাতে চাই, মুখ রচক কথা শুনবেন না। যারা জনগণের অর্থ লুট করেছে, এনজিও করার কথা কয়ে মানুষের টাকা নিয়ে এখন টাকা শোধ করে না, সেই সব যারা নেতৃত্ব নিতে চায় তাদেরকে নেতৃত্ব দিবেন না। জেনে শুনে তাদেরকে যা দিলে এই মানুষ গ্রহণ করবে, তাদেরকে নেতৃত্ব দিবেন। আমি বলতে চাই, আগামী দিনে যে লড়াই, সেই লড়াই হচ্ছে একটি সুখী সমৃদ্ধ সামাজিক সমাজ ব্যবস্থা করার লক্ষ্য নিয়ে লড়াই। সেই লড়াই হচ্ছে দেশ থেকে বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আবার ক্ষমতায় প্রধানমন্ত্রী দেখার লড়াই এবং এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, এদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করার লড়াই। সেই লড়াই আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। সেই লড়াইয়ের মধ্য দিয়ে আগামী যে নির্বাচন আছে, সেই নির্বাচনে সকলকে আপনাদেরকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।